সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য, কিন্তু চাকরিহারারা যারা তারা এখনো পরীক্ষায় না বসার সিদ্ধান্তে অনড়। তারা বলছেন প্রয়োজনে এমন আন্দোলন হবে রাজ্য স্তব্ধ হয়ে যাবে। আর এসবের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে অনেকে পৌঁছে গিয়েছেন আলিপুরদুয়ারে। একদিকে সুপ্রিম কোর্টে করা রিভিউ পিটিশনের শুনানি শুরুর অপেক্ষা, অন্যদিকে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি। এসএসসির চাকরি জট ছাড়াতে দুটি পথেই একসঙ্গে এগোচ্ছে রাজ্য সরকার। দুটো অপশনই আমরা ওপেন রেখেছি। 2016 এসএসসি প্যানেলে অযোগ্য হিসেবে নাম নেই এমন প্রত্যেককে ফের নতুন করে চাকরির পরীক্ষায় বসার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি সূত্রে খবর, 2016 সিলেবাসের উপর ভিত্তি করেই নিয়োগের পরীক্ষা নেওয়া হবে, কোনো নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে না। যদিও পরীক্ষায় না বসার প্রশ্নে এখনো অনড় চাকরিহারারা। একই চাকরির জন্য 10 বছর বাদে নতুন করে আবার পরীক্ষায় বসার মতো মানসিক প্রস্তুতি নেওয়া এই সমস্ত যোগ্য চাকরিহারাদের পক্ষে আর সম্ভব নয়। তাই তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত এখন থেকেই দিচ্ছেন। আমাদের যদি সে সম্মান যেটা আমাদের চলে গেছে সেই সম্মান যদি পুনর্বহাল না হয়, তাহলে আমরা কোনো প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষার প্রস্তাব আমরা মেনে নিতে পারছি না। আমরা আন্দোলনকে আরও দীর্ঘায়িত করব এবং রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার আমরা পরবর্তীতে পরিকল্পনা করব। শুধু আন্দোলনের হুঁশিয়ারিই নয়, রাজ্যের ওপর চাপ বাড়াতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে চান চাকরিহারারা। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী। তার আগেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে চাকরিহারাদের একটি প্রতিনিধি দল। আমরা যখনই শুনতে পেরেছি আগামী 29শে মে প্রধানমন্ত্রীজি আসছেন আমাদের আলিপুরদুয়ারে, এই সুবর্ণ সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাইছি। আমরা চাইছি যে আমাদের আলিপুরদুয়ারে যারা বিজেপির লোকেরা রয়েছে ওনাদের মাধ্যমে আমরা যদি 5 মিনিটের জন্য হলেও যদি প্রধানমন্ত্রীজির সাথে আমরা স্টেজে একটু কথা বলতে পারি। এদিকে বিজ্ঞপ্তি জারির আগে আদালতের হস্তক্ষেপ চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন অযোগ্য হিসেবে চিহ্নিত শিক্ষক শিক্ষিকারা। বিষয়টি এখনো সর্বোচ্চ আদালতে বিচারাধীন হওয়ায় তাদের মামলা অবশ্য গ্রহণ করেননি বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।